Hello students, welcome back to my YouTube channel, This Group of Education. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর তোমরা ঠিক করে নিয়েছো যে তোমাদেরকে কোন সাবজেক্ট নিয়ে পরবর্তীতে পড়াশোনা করতে হবে। এবং সেখানেই আমি তোমাদেরকে একটা ছোট্ট সাহায্য করতে এসেছি। যারা ঠিক করে নিয়েছো যে তাদের বিএসসিতে তারা ফুড অ্যান্ড নিউট্রিশন সাবজেক্টে পড়াশোনা করতে চাও, মেজর আর মাইনর, ঠিক আছে? তো তাদের জন্য কোন কলেজেসে বা কোন ইউনিভার্সিটির আন্ডারে তারা অ্যাডমিশন নিতে পারো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তার একটা ছোট্ট আইডিয়া তোমাদেরকে দেবো। হয়তো সব কলেজ আমি এখানে মেনশন করতে পারিনি বা সব ইউনিভার্সিটির নাম দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। কিন্তু যেগুলো সম্পর্কে আমি ক্লিয়ার আইডিয়া রাখি আমি শুধু সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। বাকি এরকম বহু কলেজেস আছে, যদি সেরকম আমি আপডেট পাই ডেফিনেটলি কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তাই যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বাটনটা প্রেস করে নেবে এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। BSc Food and Nutrition, it's not a subject, it's a multidisciplinary course you can say. এই সাবজেক্টটা ইটসেলফ একটা, আমরা বলতে পারি, সংমিশ্রণ, যেখানে বহু বিষয়ের সমাবেশ আমরা দেখতে পাবো। কি নেই এই সাবজেক্টের মধ্যে? কমিউনিটি নিউট্রিশন রয়েছে, ডায়েটেটিক্স রয়েছে, ফুড সায়েন্স রয়েছে, নিউট্রিশন সায়েন্স রয়েছে, মাইক্রোবায়োলজি রয়েছে, বায়োকেমিস্ট্রি রয়েছে, নিউট্রিজিনোমিক্স রয়েছে, এভরিথিং। তাই এই সাবজেক্টটাকে যখন আমরা পড়া শুরু করবো খুব মন দিয়ে পড়বো এবং সেই পড়াটাকে আরো স্পিড আপ করার জন্য তোমরা যদি পার্সোনালাইজ টিউশন নিতে চাও বা পার্সোনালাইজড নোটস নিতে চাও, তাহলে খুব কম সময়ের মধ্যে কিন্তু আমি তোমাদেরকে টিউশন প্রোভাইড করতে পারি, ঠিক আছে? তাই টিউশনের জন্য যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে তোমরা কিন্তু এখানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানতে পারো। ফার্স্টে অ্যাডমিশন নিয়ে নাও, তারপর তোমরা কিন্তু অবশ্যই টিউশনের জন্য বা নোটসের জন্য আমাকে কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে। চলো এবার দেখা যাক যে ফার্স্ট কোন জায়গা রয়েছে যেখানে আমরা অ্যাডমিশন নিতে পারি। দেখো, প্রথমে ক্যালকাটা ইউনিভার্সিটি রয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এরকম বহু কলেজ আছে, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি বলতে এখানে মূলত বিহারীলাল কলেজকে বলা হয়েছে, যেটা আলিপুরে অবস্থিত। এবং এটা কমপ্লিটলি গভর্নমেন্ট কলেজ এবং বিহারীলাল কলেজে কিন্তু ফুড অ্যান্ড নিউট্রিশন পড়ানো হয় এবং ফুড অ্যান্ড নিউট্রিশনে ডিগ্রি কোর্স কিন্তু করানো হয়। নেক্সট রয়েছে অ্যাডামাস ইউনিভার্সিটি। অ্যাডামাস ইউনিভার্সিটি বারাসাতে অবস্থিত এবং এখানেও কিন্তু ফুড অ্যান্ড নিউট্রিশন পড়ানো হয় এবং এটা একটি প্রাইভেট ইউনিভার্সিটি। তারপর রয়েছে জেডি বিড়লা ইনস্টিটিউট। এখানকার যে ডিগ্রিটা সেটা তোমরা যাদবপুর ইউনিভার্সিটি অ্যাপ্রিসিয়েটেড পাবে এবং এটা কলকাতায় অবস্থিত, প্রাইভেট। এনএসএইচএম ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস, এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, কলকাতা ক্যাম্পাস যেটা রয়েছে, এবং এখানেও কিন্তু এই সাবজেক্টে পড়ানো হয়। তারপর রয়েছে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি, যেটা বারাসাতে অবস্থিত এবং এটা যদি আমরা দেখে থাকি এটাও কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি। তারপর হচ্ছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, এটাও কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি এবং এটা কলকাতা মানে রিসাইডিং ব্যারাকপুরে অবস্থিত। তারপর রয়েছে বিদ্যাসাগর কলেজ, কলকাতা অবস্থিত এবং এটা প্রাইভেট। তারপর রয়েছে দ্য নেওটি ইউনিভার্সিটি, এটাও কিন্তু প্রাইভেট। এবং তারপর রয়েছে কিংস্টন কলেজ অফ সায়েন্স, এটাও বারাসাতে অবস্থিত এবং এখানেও কিন্তু ফুড অ্যান্ড নিউট্রিশনে বিএসসি কোর্স করানো হয়। তারপর রয়েছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, অলরেডি আমি বলেছি। আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ মধ্যমগ্রামে অবস্থিত এবং এটা কিন্তু গভর্নমেন্ট কলেজ। এবং এখানে কলকাতা লেখার একটাই অর্থ যে এদের লোকেশন গুলো কিন্তু কলকাতা ওয়াইজে রয়েছে। তারপর হচ্ছে শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজ, এটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এবং এটা একটা নির্দিষ্ট সেলফ ফিন্যান্সড কোর্স কিন্তু এখানে পড়ানো হয়। ওমেন্স কলেজ ক্যালকাটা, এটা স্পেসিফিক্যালি বাগবাজারে অবস্থিত এবং এটাও কিন্তু, এখানেও কিন্তু ফুড অ্যান্ড নিউট্রিশনে পড়ানো হয়। তারপর হচ্ছে এমইউসি ওমেন্স কলেজ, এটা বর্ধমানে অবস্থিত, এটা গভর্নমেন্ট কলেজ। তারপর সিস্টার নিবেদিতা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ, এটা হচ্ছে একদমই তোমরা দেখে থাকবে আলিপুরে অবস্থিত এবং বিহারীলাল কলেজের একদম পাশেই এই কলেজটা কিন্তু রয়েছে, এটাও কিন্তু গভর্নমেন্ট। প্রশান্তচন্দ্র মহলানবিশ মহাবিদ্যালয়, এটাও দক্ষিণেশ্বর সাইডে অবস্থিত এবং গভর্নমেন্ট।
বেলদা কলেজ রয়েছে মিদনাপুরে অবস্থিত, রামানন্দ কলেজ রয়েছে বাঁকুড়ায় অবস্থিত, পানিহাটি মহাবিদ্যালয় এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি স্বীকৃত, এটাও কিন্তু গভর্নমেন্ট কলেজ। নেতাজি নগর কলেজ ফর ওম্যান এটাও কলকাতা অবস্থিত, এবং বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এটাও হলদিয়া অবস্থিত এবং এটা কিন্তু গভর্নমেন্ট। তারপর হচ্ছে প্যারামেডিক্যাল কলেজ দুর্গাপুর, এটা সেলফ ফিন্যান্সড কোর্স এখানে করানো হয়। তারপর রয়েছে আরকেভিএম সারদা মা গার্লস কলেজ বারাসাতে অবস্থিত, এবং এটা এখানেও কিন্তু ফুড অ্যান্ড নিউট্রিশনে ডিগ্রি কোর্স পড়ানো হয়। তারপর শ্রী চৈতন্য মহাবিদ্যালয় নর্থ চব্বিশ পরগনায় অবস্থিত, নর্থ চব্বিশ পরগনার হাবড়ায় অবস্থিত, এটাও কিন্তু গভর্নমেন্ট কলেজ। তারপর শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠ এটা হুগলিতে অবস্থিত। তারপর হচ্ছে আঘোর কামিনী প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয় হুগলিতে অবস্থিত। সীতানন্দ কলেজ মিদনাপুর গভর্নমেন্ট কলেজ, গুসকরা মহাবিদ্যালয় বর্ধমানে অবস্থিত। তারপর হচ্ছে ভৈরব গাঙ্গুলি কলেজ, এটা মূলত বিধাননগরে অবস্থিত। এবং নেক্সট হচ্ছে হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর ওম্যান, এটা দক্ষিণেশ্বরে অবস্থিত। তারপর কাঁচরাপাড়া কলেজ কল্যাণ ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এই কলেজটি, এখানেও কিন্তু ফুড অ্যান্ড নিউট্রিশনে পড়ানো হয়। সরোজিনী নাইডু কলেজ ফর ওম্যান এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এবং গভর্নমেন্ট স্পন্সার্ড। ব্যারাকপুর রাষ্ট্রগুরু শিবনাথ কলেজ এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এবং ফর্মালি কিন্তু ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে ছিল। তো এখানে একটা ছোট্ট আইডিয়া তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি যে ইনফরমেশন গুলো এখানে দেওয়া হয়েছে তোমাদের মনে হতে পারে যে ডিটেলস আমরা কোথা থেকে পাবো। তো যখনই সেন্ট্রালাইজ অ্যাডমিশন স্টার্ট হবে সেখানে তোমরা কিভাবে তোমাদের সাবজেক্ট ওয়াইজ কলেজ এবং পার্সেন্টেজ কতটা প্রয়োজন সেটা দেখতে পারবে, তার একটা কিন্তু আমি নিশ্চয়ই ডিটেলস ভিডিও নিয়ে আসবো। কিন্তু এখনো যেহেতু সেন্ট্রালাইজ অ্যাডমিশন প্রসেস স্টার্ট হয়নি, তাই একটা প্রিলিমিনারি আইডিয়া দেওয়ার জন্য যে এই কলেজগুলোকে আমি চুজ করতে পারি আমরা কিন্তু দেখতে পারি। স্টিল এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া হলো এটা কমপ্লিটলি আমার রিসার্চের উপর আমি দিয়েছি। কোনো রকম ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে সেটা রেকটিফিকেশন তোমরা আমাকে করে দিতে পারো। বাট এই যে কলেজগুলো এখানে বলা হলো তোমরা চাইলে এদের পার্সোনাল ওয়েবসাইটে গিয়ে কিন্তু একবার চেক আউট করতে পারো। সো আরো ডিটেলস এর জন্য আমাকে কমেন্টে লিখতে পারো। এছাড়াও কিন্তু যদি তোমরা পরবর্তীতে পেড টিউশন বা নোটস এর জন্য আগ্রহী হও তাহলে এই নাম্বারে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। সো আজকের জন্য এইটুকুই। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে। চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওকে লাইক করবে এন্ড শেয়ার করবে। থ্যাংক ইউ।